আত্মীয় প্রতিবেশী গ্রামবাসী দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঈমানদার আপনি হবেন না। এই জন্য অলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু অলির কাছে যাইতো, বৌদ্ধ অলির কাছে যাইতো, মাজুসি অলির কাছে যাইতো। আহা, সেদিন খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি আদর্শ দেখাইতেন। ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইত, শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত, বৌদ্ধ মূর্তির সামনে সেজদা দিত, মাজুসি আগুনের সামনে সেজদা দিত। কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে, খাজা বাবার দরবারে যাইয়া কি ওয়াসি সেই দিন তারা শুনতো, বের হয়ে আসার আগে কালেমা পড়ে আমার রব আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য। এটাই হলো আল্লাহর ওলিদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু মানব শয়তানকে বাঁধা হয় না, মানব শয়তানকে খোলা থাকে। এই জন্য মানব শয়তান কর্তৃক দুনিয়াতে শয়তানি হয়। মনোযোগ দিবেন, মাহে রমজানে আমার আল্লাহ পাক সমস্ত জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, জাহান্নামের শাস্তিগুলি আমার আল্লাহ লাঘব করে দেন, এবং জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান মনোযোগ দিবেন, মাহে রমজানের খাতিরে রব্বুল আলামিন আমরারে বললেন আস-সাওমু লি ওয়া আনা আযিবিহি, রোজা আমার জন্যই রাখা হয় এবং এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন দিয়ে দিব। কি পরিমাণে দিবে? বিগাইরি হিসাব, একেবারে পরিমাণবিহীন, অপরিমিত আল্লাহ পাক আমরারে এই মাহে রমজানে প্রতিদান দিয়ে দিবেন। প্রিয় সৃষ্টির মধ্যে 2,24,000 নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, তাদের উম্মত দুনিয়া থেকে চলে গেলেন। নবীদের মুজিজা শেষ হয়ে গেল, নবীদের নবুয়ত শেষ হয়ে গেল, নবীদের সমস্ত কর্মকাণ্ডগুলি শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ আখিরি নবী হিসেবে আমরা নবীকে আল্লাহ পাঠাইলেন। সেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দিন ধর্মকে আমার আল্লাহ চালু রাখবেন। কিয়ামত পর্যন্ত এই নবীর মর্যাদার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ বুলন্দ করবেন। 1.5 লক্ষ নবী চলে গেল, মতান্তরে 2,24,000 নবী রাসূল চলে গেল। কাউকে আল্লাহ এতটা মর্যাদা দেন নাই। আল্লাহ এই নবীর সম্মানের দিকে তাকায়া এই নবীর উম্মতকে আমার আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা টিউলিবাসী খুব মনোযোগ দিবেন, কোন নবীর উম্মতকে আল্লাহ এত মর্যাদা দেন নাই। শুধু আমাদের নবীর ইজ্জতের দিকে তাকায় আল্লাহ এই উম্মতকে 70 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে কয় আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানায় দাও। ঈসা রুহুল্লাহর মতো জলিল কদর নবী এবং রাসূল তারা বলল আল্লাহ আমার এই আখিরি নবীর উম্মত বানায় দাও। সৃষ্টির ভিতরে নবী আলাইহিস সালামরা এই উম্মতের মর্যাদা দেখে বলল আল্লাহ আখিরি নবীর উম্মত আমরারে বানাও। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা না নিজের মর্যাদা বুঝলাম, না আখিরি নবীর মর্যাদা আমরা বুঝলাম। নিজের মর্যাদা বুঝলাম না, আখিরি নবীর মর্যাদাও আমরা বুঝলাম না। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই মানবের কোনো মূল্য ছিল না, কারণ এই মানব যেই পরিমাণে নিকৃষ্ট কাজ করে
এটা পশু পাখিরাও পর্যন্ত করে না। এই মানুষ যে পরিমাণে নিকৃষ্ট কাজ করে, পশু পাখিরাও সেই নিকৃষ্ট কাজ করে না। দেখবেন কুকুর খাবার দিবেন, কখনো বেঈমানি করবে না। বিড়াল আদর করবেন, কখনো বেঈমানি করে না। গরু খাবার দিবেন, ওই বেঈমানি করবে না। আপনি যত পশু পাখি বলেন আদর করবেন, লালন পালন করবেন, সে বেঈমানি করে না। কিন্তু একমাত্র মানব জাতি যতই আদর করেন না কেন, কালকে দেখলাম কি দুঃখ, মিশরের একটা ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলেটা নিজের মাকে হত্যা করে ফেলেছে শুধু অন্য সুন্দরী এক মহিলার জন্য। ওই মেয়েটার সাথে ছেলেটা বিয়ে বসবে, কিন্তু মা রাজি হয় নাই, সেই কারণে মাকে ছেলেটা হত্যা করে ফেলেছে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, কত সন্তান মাকে মেরে ফেলতেছে নেশাগ্রস্ত অবস্থায়। ছেলেটা বাবা মাকে হত্যা করলো, জুয়ার টাকা না দেওয়ার কারণে ছেলেটা বাবা মাকে হত্যা করে নিজের ঘরের মধ্যে কবর খনন করে ঘরের মধ্যে কবর দিয়ে চাপা দিয়ে রাখলো। কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার তার ছেলেটা তাকে হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করলো। ছেলেটা নেশার টাকা বাবা দিতে চায় নাই, সেই জন্য বাবা সন্তান, সন্তান কর্তৃক বাবা নিহত হলো। বন্ধ মনোযোগ দিবেন হাজিরিন, পৃথিবীতে কখনো আপনি দেখেন নাই কোন পশু তার বাচ্চাকে হত্যা করে ফেলে, কিন্তু এই মানব জাতি তার বাচ্চা হত্যা করে। আজকে খবরে দেখলাম এক মহিলা তার নিজের সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে, কিন্তু 3 মাসের বাচ্চাটা স্ত্রী নেবে না। মহিলার একটাই কথা, আমার ভবিষ্যৎ আছে, আমি এই সন্তান নেব না। এই সন্তান যদি আমি নিয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অর্থ কি? পৃথিবীর মানুষ আছে কিন্তু বিবেক নাই, মানুষ আছে ন্যায় নাই, মানুষ আছে ইনসাফ নাই, মানুষ আছে মানুষের বিবেক উপলব্ধি নাই, মানুষ আছে মানুষের মানবতা নাই, মানুষ আছে মানুষের দয়া নাই, মানুষ আছে মানুষের সহমর্মিতা নাই, মানুষ আছে মানুষের ভালোবাসা নাই। কি কথা বলেন, ঠিক কিনা? খুলনা একটা ছেলেকে প্যাসেঞ্জার সিটে রিক্সাওয়ালার মাথায় হাতুড়ি দিয়ে পিটে পিটে তাকে আহত করে রিক্সা নিয়ে চলে গেল চোর। চোর কি জানে যে রিক্সাওয়ালাকে হাতুড়ি দিয়ে পিটানো হলো, পিটাইয়া তাকে আহত করা হলো। 3 দিন পর্যন্ত ছেলেটা অজ্ঞান, 3 দিন পর্যন্ত তার হুঁশ ফিরে নাই। তার মানে হাতুড়ির আঘাতটা বুঝতেই পারতেছেন, মাথার ভিতরে এমন ভাবে আঘাত লেগেছে 3 দিন পর্যন্ত ছেলেটা বেহুশ। ওই ছেলেটা বোবা, কথা বলতে পারতো না। ছেলের বাবাটা অন্ধ, একটা মাত্রই ছেলে তার, এক অন্ধ বাবার বোবা সন্তান অন্ধ। এই ডাকাতে চোর তার জীবনের অপরিমিত ক্ষতি করে মাত্র 40-50 হাজার টাকার একটা রিক্সা নিয়ে পালিয়ে গেল। বুঝেন তো, মানুষ এত নিকৃষ্ট কাজ করে, পশু পাখিরা এই নিকৃষ্ট কাজ করে না। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করে, কিন্তু কুকুরে কুকুরে লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো কুকুর কোন কুকুরকে মেরে ফেলে দেয়, বিড়ালে বিড়ালে লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো বিড়াল কোনো বিড়ালকে হত্যা করে ফেলে, মোরগে মোরগে মারামারি হয়। জীবনে দেখেন নাই কোনো মোরগকে হত্যা করে। গরু গরু লড়াই হয়, জীবনে দেখেন নাই কোনো গরুকে হত্যা করে। পাখি পাখি লড়াই হয়, কিন্তু কোনো পাখি পাখিকে হত্যা করে না, হিংস্র পাখি ছাড়া। কিন্তু মানুষ হিংস্রদের চাইতে ভয়ানক হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 50 বছর আগে এখান থেকে রবির বাজার পর্যন্ত হেঁটে গেলে মানুষ ভয় পাইতো, রাস্তায় ভূত আছে কিনা, ভূতে ধরে কিনা, শিয়াল কুকুর আছে কিনা। এখন রাস্তা থেকে মানুষ কুত্তারে ভয় পায় না, শিয়ালকে ভয় পায় না, ভূতেরও পায় না। যে ভয়টা মানুষকে ভয় পায়,
চিন্তা করে আমি রাস্তা দিয়ে রবির বাজার পর্যন্ত কুলাউড়া পর্যন্ত যাব, যদি রাস্তায় ডাকাতি ধরে কোন শত্রু আমাকে হত্যা করবে। মানুষ মানুষকে ভয় পায়, বাঘেরেও মানুষ এমন ভাবে ডরায় না। কথা কন্যা কেন? এইভাবে যদি চলে তাহলে বিশ্বাস উঠে যাবে। সন্তান মা থেকে বিশ্বাস সরিয়ে নিচ্ছে, সন্তান বাবা মা থেকে বিশ্বাস হারিয়ে ফেলতেছে। এইভাবে যদি প্রতিনিয়ত বাবা মারা সন্তান কর্তৃক হেনস্থার শিকার হয়, তাহলে দেখবেন সন্তান বাবা মা কর্তৃক নির্যাতিত হবে, সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হবে। বিশ্বাস নামক বস্তুটা পৃথিবী থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের আগে 85টা আলামত দুনিয়ার ভিতরে আসবে। প্রথম নাম্বার আলামত ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নামক বিশ্বাসটাকে ধ্বংস করে ফেলবে। আমানত বলে কিছুই থাকবে না। আপনি উন্নত বিশ্ব যদি চলে যান, মানুষ একা একা বসবাস করে, পৃথিবীর উন্নত দেশে চলে যাবেন, উন্নত বিশ্বে চলে যাওয়ার পরে দেখবেন মানুষ একা একা বসবাস করে। একটা ঘরের ভিতরে মানুষ মরে যায়, একাকী মারা যায় এবং ওই অবস্থায় মরে থাকে। গন্ধবের না হওয়া পর্যন্ত কেউ খোঁজ পায় না। জাপানে চলে যাবেন, অনেক সুখ আছে, কিন্তু আপনি মানুষ একাকিত্ব বরণ করতেছে। কারণ কি? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সন্তানরা ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সন্তানরা নিজের কাছে বাবা মাকে রাখে না। এই অপসংস্কৃতি বাংলাদেশেও দিন দিন আমাদের দিকে ধেয়ে আসতেছে। আমরাও চাই আমাদের দেশে অপসংস্কৃতি আসুক, আর এইভাবে বৃদ্ধ আশ্রমে বাবা মারে রাখুন। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর সংসার ধ্বংস হয়ে যাবে, আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, আগামীর সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে, মানবতা থাকবে না, মানুষ থাকবে, ভালোবাসা থাকবে না, মানুষ থাকবে, মানুষ তার মানুষত্ব হারাবে, মানুষ তার মানবতা হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন একটু কত জায়গা মারামারি হবে, খুন খারাপি হবে ভোটের জন্য। কি কথা কন? ভোটের জন্য খুন খারাপি হবে, মারামারি হবে, কুবাকুবি হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, জেলে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, কত কিছু, আগুনে বাড়িতে আগুন হবে। কেন? এগুলি কি মানুষের কাজ? এটাই কি মুসলমানের কাজ? এজন্য কি নবীজি দাওয়াত নিয়ে এসেছিলেন? এজন্য কি সাহাবীরা জীবন দিয়ে গেলেন? এজন্য কি ইমাম হাসান হুসাইন জীবন দিলেন? এজন্য কি হযরত হামজা শহীদ হলেন? এজন্য কি হযরত জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেললো? এজন্য কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরারা শহীদ হলো? এজন্যই কি হযরত ওমর শহীদ হলো? এজন্যই কি হযরত আলী শহীদ হলো? এজন্যই কি উসমান গনি জিন্নুরাইন শহীদ হলো? এজন্যই কি তালহা জুবাইররা শহীদ হলো? এজন্যই কি সাদ বিন আবি ওয়াক্কাস শহীদ হলো? এজন্যই কি 1.5 লক্ষ সাহাবী বাড়িঘর ফলাইয়া পৃথিবীর রন্দে রন্দে তারা ছড়াইয়া এই কালেমার দাওয়াত কি তারা এই জন্যই পৌঁছাইল যে আমরা ভাইরা ভাইরা মারামারি করব, নিজেরা খুন খারাপি করব, রক্তপাত করব, ক্ষমতার জন্য রক্তপাত হবে, অর্থের জন্য রক্তপাত হবে। 1 ইঞ্চি জমি মানুষ রাস্তায় ছাড়তে চায় না। এজন্য কি নবীজি এসেছিলেন। কি আশ্চর্য! আপনি ভাবেন তো, রাসূল কি জন্য আসছিলেন? এজন্যই কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্যই কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্যই কি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন? এজন্যই কি শিয়াবে আবি তালিবে 2টা বছর আমার রাসূল না খেয়ে খোদায় খোদায় যন্ত্রণা নিয়ে ছোট্ট বাচ্চা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। খোদায় খোদায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। ওই অবস্থায় আহা 2টা বছর পর্যন্ত নবী গৃহবন্দী রইলেন। নিজেরা খুন খারাপি হবে,
ক্ষমতার জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি মারবে। এজন্যই কি আমরা মুসলমান? এজন্যই কি দিন কবুল করেছি? এজন্যই কি ইসলাম আমরা কবুল করেছি? এই জন্যই কি আমরা কোরআনের কথা বলি? এই জন্যই কি আমরা রাসূলের সুন্নতের কথা বলি? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মুনাফিকের আলামত তিনটা। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এই তিনটা বদ গুণ যদি কারো মধ্যে দেখো তাহলে বুঝবা সে নিশ্চিত মুনাফিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। 1450 বছর আগে আল্লাহর নবী যেটা বলেন ওটাই ঠিক। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এটাই মুনাফিকের আলামত, এটাই মুনাফিকের আলামত। এই হিসাব যদি কষে দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক আপনি খুঁজে পাবেন। কুলাউড়াবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, রাসূল দিলেন কি আর আমরা করলাম কি? নবী কেন আসলেন আমরা এটাই বুঝলাম না। কত বড় দামি নবীর উম্মত আপনি বুঝেন। এই উম্মতের মর্যাদা দেখে, এই উম্মতের সম্মান দেখে হযরত ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, বলে আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। না না হাজরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। কুলাউড়াবাসী এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ ডাক দেখো আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। এমন কোন নবী নেই রে যে নবী এই উম্মতের মর্যাদা দেখে না বলেছিল আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। তাহলে আপনি বলেন তো উম্মতের যদি এত দাম হয় আমার রাসূলের মর্যাদা কত? 10টা বছর ধরে হযরত আনাস নবীর খেদমত করেছেন, জীবনে কোনোদিন নবী একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন বিমানের একজন সাবেক কর্মকর্তা, ধনী ব্যক্তিরা ঢাকা শহরে, বাংলাদেশের বড় বড় শহরগুলিতে ধনীদের বাড়িতে আমাদের দেশের কিছু অভাবী মানুষ তাদের ছোট্ট মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। ধনীর আদরের দুলাল স্ত্রী এই কাজের মেয়েদের কেমন ভাবে পিঠায় আজকে থেকে না, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখলাম শত শত কাজের মেয়েরা গৃহকর্তা বা কর্তৃক নির্যাতিত হয়েছে। আজও পর্যন্ত কোনো কাজের মেয়ে বিচার পেয়েছে আমার জানা নাই। আরে আসিয়া আজও পর্যন্ত বিচার পায় নাই। এই কথা বললেন জোরে বলেন। এই সমাজ থেকে হত্যা করেছে। এক ভদ্রলোক একদিন আমাকে ফোন দিছে, এক মহিলা বলে হুজুর একটা মশলা জানার জন্য ফোন দিছি, মাফ করে দেন আমাকে। বললাম কি জানতে চান বলেন। বলে আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? বললাম আপনি কি নিজে দেখেছেন কিনা? না অন্যের কথা শুনেছেন? বলে হুজুর না আমি নিজে দেখেছি, নিজে দেখি বলতেছি। কুলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন হাজিরিন, বন্ধু আমার। এই জন্য বলছিলাম মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে মানুষত্ব নাই, মানুষ আছে ভালোবাসা নাই। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে ততই আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন সালির কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব বলেন কি? আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আপনি তো বলেছেন তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন। আল্লাহ ক্ষুধার্ত আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দেবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি বুঝলেন আপনি? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, আজ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে ওলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ভাবতেছেন? আমাদের বইয়ের ভিতরে লেখা আছে, কচ্ছপের গল্প, খরগোশের গল্প লেখা আছে। কি আছে না? আসেনি? খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা আছে। গল্পটা যদিও সত্য না, রূপক ভাবে গল্পটা লেখা আছে, কিন্তু গল্পের একটা অর্থ আছে। অর্থ হলো, মন্থর গতিতে হলো লক্ষ্য যদি স্থির থাকে, গন্তব্যে পৌঁছানো যায়। বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন, কিম জং উন এর কাছে যে কালেমার দাওয়াত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই। ওটা এমন একটা দেশ, না মন্দির আছে, না মসজিদ আছে, না প্যাগোডা আছে, না গির্জা আছে, কোনো ধর্ম সেখানে নাই। কমিউনিস্ট শাসিত একটা দেশ, কোনো ধর্ম বলে কিছুই নাই সেখানে। উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান, তাহলে কিম জং আপনাদের মিসালে বেঁধে সুইচ টিপ দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও। আমার দেশে এগুলি চলবে না। উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গড় গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। সেই দিন শাহজালাল আমিনী শাহাদাতের লিপসা সামনে নিয়ে, মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে শাহজালাল আমিনী মুজাদ্দিদরা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছিয়ে দিয়ে কালেমার দাওয়াত সেই দিন দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে তাদের নাম কেন পাঠ্যপুস্তকে লেখা থাকবে না? যাদের কারণে কালেমা পেয়েছি, যাদের কারণে ঈমান পেয়েছি, যাদের কারণে কোরআন পেয়েছি, যাদের কারণে রাসূলের জিন্দেগি পেয়েছি, তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে, তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায়, তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট ওলিদের সাথে চরম গাদ্দারি। এই উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিলেন, এতটা সম্মান আল্লাহ দিলেন। মাহে রমজানের কথাই বলে দিয়ে যায়, আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি দেওয়া হবে। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদের কাছে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যায়। বলে কি বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন। হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না? তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম। এই রমজানে আপনি গনে গনে যদি বেশি বেশি নফল নামাজ পড়েন,
তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত নফল পড়লে 1000 রাকাত ফরজের নেকি আমলনামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন ও কুলাউড়ার মুসলমানেরা। এই জন্য আপনারা মাহে রমজানে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন, উম্মতরে মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মধ্যে কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয় তাহলে অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমন গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। এখন যারা ভিক্ষা করে, এই সময়ে যারা ভিক্ষা করে, ভিক্ষাকের বাড়িতেও গেলে আপনি অন্তত 500 টাকা হলো পাবেন। কি কথা ঠিক আছে না? আগামী রাতের খাবার, দিনের খাবার, 1 দিন 2 দিনের খাবার আপনি পাবেন। এমনও ভিখারি আছে যারা ভিক্ষা করতে করতে ধনী হয়ে গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। সাথে গেলেন ওনার স্ত্রী ফাতেমা। 2 জনের রওনা দিয়ে বাইতুল মাল। তো বাইতুল মালে কিছু আপেল এসেছিল, কিছু আপেল ফল এসেছিল। ছোট্ট ছেলেটা দৌড়াইয়ে যাইয়া, বাবা ছেড়ে দিয়েছে, খেলতে খেলতে দৌড়াইয়া আপেলের কাছে যায়, একটা আপেল হাতে করে নিয়ে বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে আপেল খাওয়া শুরু করলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় চলে গেলেন, ছেলেটার হাত ধরলেন, হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন, ছেলেটার মুখের মধ্যে হাত দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ঢুকাইয়া মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন। আপেল বের করে নিয়ে আসার পরে বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠলো। মা দৌড়ে আসছে, সন্তানটাকে কোলে নিয়ে স্বামীকে ভর্ৎসনা দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এতটুকুন একটা বাচ্চা বুঝে কি? একটা আপেলই নাই, না হয় নিয়ে গেছে, আপনি কি ধৈর্য ধরতে পারলেন না? আপনি তো খলিফাতুল মুসলিমিন, একটা আপেল বাচ্চাটা নিয়েছে, এই আপেলটাকে আপনি ছিনিয়ে নিলেন, বাচ্চার মুখ থেকে আপেল আপনি বের করে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, সন্তানটাকে কষ্ট না দিলেও তো পারতেন আপনি। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবিরা আমার, ও আমার সহধর্মিণী, আমার প্রিয়তমা, কিয়ামতের ময়দানে এই সামান্য আপেলের জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে আমি দাঁড়িয়ে যাব। ওই হাসরের দিনে সন্তানের এই সামান্য আপেলের জন্য কোটি কোটি আমার এই খেলাফতের ভিতরে মানুষের সামনে আমি লজ্জিত হব। ওই দিনের স্মরণের থেকে আমার বাচ্চার কষ্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হতে চাই না। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবী, খেজুর খাওয়ানোর সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। যদি 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করাও, তারপরও আমার আল্লাহ যারে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দেবে। জোরে কিতারে বাসনা সুবহানাল্লাহ খাও না, কিতারে জোরে হোক করে সুবহানাল্লাহ। 100 জনের যদি খাওয়ান 100 রোজার সওয়াব, 1000 জনের যদি খাওয়ান 1000 রোজার সওয়াব। আপনার বয়স হলো 86, তো 10 বছর থেকে আপনি রোজা রাখেন, ধরেন আর কি
ইনশাআল্লাহ আমার বাবাজি 10 বছর থেকে রোজা, ওনার জীবনে এটা পরিসংখ্যান হিসাবে বুঝাই, 10 বছর থেকে উনি রোজা রাখে। তাহলে 10 বছর থেকে যদি রোজা রাখে, 86 থেকে 10 বাদ দিলে 76, না ঠিক আছে কিনা? তাহলে উনি 76 বছর ধরে রোজা রাখে। 76 বছরে যদি রোজা রাখে তাহলে 30টা রোজা করে হিসাব করেন, 3 7 21, 2021 রোজা, এক মোট মিলে উনি 2200 রোজা এই পর্যন্ত রাখছে। মারহাবা কর। কত রোজা রাখছে? 2200। উনি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছে। উনি যদি আগামী রোজায় চিন্তা করে যে আমি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছি, আমি এই রমজানে 10,000 রোজার সওয়াব নিয়ে নিব, তাই জন্য চেষ্টা করে 10,000 মানুষে খালি খেজুর খাবে ইফতারির সময়, তাহলে ওনার 10,000 এই রোজার সব আমল নামে আল্লাহ লিখে দেবে। এই মর্যাদা শুধু আল্লাহ এই নবীর উম্মতকে দিয়েছে। এই মর্যাদা দেখা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় আল্লাহ। জোরে জোরে। আর এই উম্মত গরু চুরি করে, আস্তে কর, গরু চুরি করে। বাংলাদেশের যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয়। আপনি সৌদি আরব চলে যান, কোনো মাহফিল নেই, আসেনি? নাই। সৌদি নাই, ওমান নাই, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইরাক, ইরান, মিশর, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, মালি, বুরকিনা ফাসো, সেনেগাল, যত মুসলিম দেশ আছে 57টা 58টা যা আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এরপর আপনি মালদ্বীপে চলে যান। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, কোন কান্ট্রিতে মাহফিল নেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশে মাহফিল হয়। এই এত পরিমাণে মাহফিল বাংলাদেশে হয় যে সারা দুনিয়াতেও এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা দুনিয়াতে এত গরু চোর নাই। এ জাতি মাহফিলেও সেরা, জিকিরেও সেরা, নামাজেও সেরা, রোজাও সেরা, যাকাতেও সেরা, দানেও সেরা, ভালো কাজেও সেরা, আকামেও সেরা, চুরিতেও সেরা, বাদামনাতেও সেরা, গাঞ্জুটিতেও সেরা, নিশাতেও সেরা, বিক্রি করতেও সেরা, সুদেও সেরা, ঘুষেও সেরা। ওরে বাপ রে বাপ, সেরার ঘরে সেরা, সব কাজেই সেরা। মেড ইন বাংলাদেশ, সব কাজে সেরা। বাপ রে বাপ, কি তার সেরা সেরা রে বাপ রে বাপ। এটা বাংলাদেশের মধ্যে কোনো দেশ মুসলমান নেই। ঠিকই কিনা? বাংলাদেশের মধ্যে কোনো মুসলমান সারা দুনিয়াতে নেই। আমি একা লেগে গেছি, বললাম ভাই তোরা একটু আমরা আগাই দে, সামনে দুলাভাই টোলাভাইটা ধরলে শেষে কবেন যে হুজুর দিয়ে যান, বিপদ না। এই ব্রাহ্মণবাড়িয়াতে 2 দিন আগে অলিউল্লাহ আশিক হিসাবে ধরছে, দইরে ডাকাতে হুজুরিটা না নিয়ে কয় হুজুর এই আপনার ওয়াজ শুনি, এই আপনারটা নিলাম না, দোয়া করেন যাতে এই বিদ্যা চাইয়ে দে। ইমানদার ডাকাত। তা আমি বললাম ভাই রে তোরা আমার একটু রাস্তাটা আগাই দিই, তো কেমন কেমন যেন শরীরটা শিরশির করে, জায়গাটা বেশি বালা না। হুজুর অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বললাম না তোমরা একটু আগাই দাও। হুজুর অসুবিধা নেই, যারা ডাহাতি করবো তারা বইয়ে বইয়ে আপনার ওয়াজ শুনছে, হয়েছে না কাজ। ওয়াজের টেকাও দিচ্ছে, অসুবিধা নেই, জানকে কি দেশ, কি মুসলমান। বললাম যান, তাহলে ইমানদার ডাকাত পাওয়া গেছে। তো বাংলাদেশ সামনে রমজান আসতেছে, ইফতার করা, মানুষকে খাওয়াবে। ছোট্ট একটা বুদ্ধি শিখিয়ে দিই, জীবনে অনেক ভালো কাজ করছে, রমজানে একটা ভালো কাজ করে। কিছু মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, ভিক্ষাও করতে পারে না, চাইতেও পারে না, কাজও পায় না। আছে না ভাই? এরকম মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে। যদি সম্ভবপর হয় গোপনে তাদের বাড়িতে কিছু ইফতারির প্যাকেজ দিয়ে আসবেন, যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয়। ভাই আমার, এমন কিছু কাজ করেন যেগুলি মানুষের স্মরণীয় বরণীয় হয়ে থাকবে, দিল ভালো থাকবে, আপনার ইমান একিন সুন্দর হবে, দোয়া পাবে। এই কাজগুলি করুন, ভালো কাজ করেন, ভালো কাজ করেন, উত্তম কাজ করেন। আকাম কুকাম আদামে বাদামে আজরে বাজরে কাজ করেন না, উত্তম কাজ করেন। রাজনীতি যারে মন চায় ভোট দিবেন, আপনার যে প্রার্থীরে ভালো লাগে। তবে নীতিবান সব ব্যক্তি দেখে দেওয়ার চেষ্টা করবেন। মার্কা সার্কার দরকার নেই, সব দেখে দেখেন কোন মার্কা আইব না আইব, কত মার্কা যাইব আইব টাইব, কিন্তু সব ব্যক্তি দেখে দেন। কথা ঠিক আছে কিনা?
পরামর্শ কি খারাপ দিছি? ভালো ব্যক্তি দেখে, যে লোকটা সৎ হবে আপনার আমানত রক্ষা করবে, গরিবের আমানত গরিবের কাছে ফিরাবে, অন্ধেরটা অন্ধের কাছে দিয়ে দিবে, এই ব্যক্তি দেখে আপনারা ভোট দেন। আল্লাহ আমাদের দেশকে সুন্দর বানায় দিক। জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে এই মাহে রমজান আসার আগে একটা লোক নড়াচড়া দিবেন না। যদি উঠে যান তাহলে বুঝবো আপনি কিপটিয়া কি দাও চেঞ্জ করে। আচ্ছা না না অসুবিধা নেই। হয় দেখো আবার মেশিন পুরাই ফেলাই না, তার সর্বনাশ হয়ে যাবে তুমি। হ্যাঁ মেশিন একটা পড়ে গেছে, ইয়া আল্লাহ, এত অনেক ক্ষতি। দাও কি আস্তে আস্তে দাও, উল্টা হয়ে গেছে। আহা আল্লাহ, বোকা বোকা, এই মেশিন একটা পুড়িয়ে গেছে। দোয়া করুক কাজ, আল্লাহ যেন সাহায্য করেন। اللهم صل على سيدنا يا الله يا رحمن يا رحيم الله ফোরা ফোরা গন্ধ আসতেছে, ফোরা গন্ধ আসতেছে। يا الله الله شاهد فانصرنا على القوم الظالمين، فانصرنا على القوم الفاسقين، فانصرنا على القوم. اللهم اهدنا الصراط المستقيم.
فانصرنا على القوم الفاسقين. মুখে তো শোনা যায় না, দূর হয়ে যাবো। আচ্ছা দেখা যাক, আল্লাহ বসে আল্লাহ বসে আল্লাহ আল্লাহ মাইক ঠিক করে আমরা আল্লাহ একটু জিকির করে জবান খুলে হোক আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধৈর্য ধরে ইনশাআল্লাহ সব ঠিক হবে। তো ডিসকানেক্ট কোনো সমস্যা হয়েছে, একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলছিলাম মাহে রমজানে আমার ঢাকা হাসনাবাদে এক বেডির পা নাই, তো বেডি মানুষ পা নাই, মানুষ বেশি করে দেয়, আরে গরিব মানুষ বেশি করে দান করে। তা আমার এক ড্রাইভার আগে একটা ছিল, ওইটা দুষ্ট, তো যায় জিজ্ঞেস করতেছে চাচি কেমন আছে? বাবা বালা। কেমন ভিক্ষা কেমন চলে? বালা। দিনে কত ইনকাম করে? 2000-এর মতো হয়। কেউ যারা চাকরি করেন তারা পারেননি 2000 হলে মাসে 60,000। যে সরকারি চাকরি করে ডিসি সম্পর্কে এরকম বেতন নেই। কি কথা ঠিক আছে? ভিক্ষে বেড়ে মাসে 60,000 টাকা করে। জিজ্ঞেস আছি আর কতদিন চলবে? বাড়ি বিল্ডিং করছি, বছরখানিক ভিক্ষা করার পরে আর করতাম না। আপনি বুঝেন রাসূলের জমানাতে সাহাবীদের দারিদ্রতা কত কঠিন ছিল, যে একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য সাহাবীদের ছিল না। তারপরেও তারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খায় নাই। এই কথা বলেন, সুদের কত লাখে কত দিত? এই বলে ফেলছে 10,000 কি 6 মাসে না 1 মাসে? আর ডক্টর ইউনূস সাহেবের ওই যে গ্রামীণ ব্যাংক, ওটা কত? হ্যাঁ না না, ওটা কত? আমি গ্রামীণ ব্যাংকে শুনছি বছরে নাকি 10,000, না মাসে 10,000, 6 মাসে আমি জানি না। হ্যাঁ বছরে নেই গ্রামীণ ব্যাংকে 1 লাখে বছরে 10,000, তাহলে এটা মোটামুটি কম আছে। আর যারা এই যে আঞ্চলিকভাবে সুদ খায়, কিছু আছে আঞ্চলিক সুদখোর, কি আছে না নি? আঞ্চলিক সুদখোর আছে না নি? এরা লাখে নেই কত? 10,000। উরে ডাকায়, বাপরে মা, মাসে 10 লাখে মাসে 10,000। ও ডাকাতির ঘরের ডাকায়, ও রক্ত শুষে খাচ্ছে। কথা কর না, ওর এই টাকার দিয়ে গরুর গোস্ত খাওয়া না, এটা শুয়োরের গোস্ত খাওয়ার মতো। এই টাকা দিয়ে যদি খাসির গোস্ত খায়, তাহলে খাসির গোস্ত না, এটা কুত্তার গোস্তের মতো। কত ক্লিয়ার না? ভেজাল আছে? পরিষ্কার মনে রেখেন, মাফ করবেন। কেউ যদি এর ভিতরে থাকেন তো আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দিন। আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনার বাঁচার জন্য বলতেছি, বন্ধু আমার, আপনি কিয়ামতে দাঁড়াবেন আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে হয়তো আপনি একটু ভালো মন্দ খেয়ে যেতে পারবেন, কে আরেকজন একটু কম খাবে, তফাৎ এতটুকু বন্ধু আমার। কিন্তু আমরা তো একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই কবরে যাব, আমরা একই হাসরে দাঁড়াবো, আমরা একই মানুষ। তাহলে আমি কেন একটু ভালো মন্দের জন্য, সন্তানের জন্য হারাম রেখে চলে যাবো? ভাই, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনারা আরেকটু পরিষ্কার করে বুঝাই। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, তো রোজা রাখার পরে আমি চিন্তা করলাম আমি আর ঢাকা থাকবো না, তো কুলাউড়াতে আসি, এরা আমার খুব মহব্বত করে, তা আমি আপনাদের দাওয়াত দিলাম যে রবির বাজারে আমি আপনার ইফতারির ইন্তজাম করতেছি, আপনারা আসেন। তো 200-500-1000 লোক ধরেন আমার দাওয়াতে উপস্থিত হইল, গেল। তা আমি সবার জন্য 6 পদের এই ফল, এই 4 পদের বিভিন্ন খাবার আইটেম দিয়ে ইফতার সামনে দিয়ে, এই প্রত্যেক গিলাস এই শরবত গুলাইয়া, এই 2, 3, 4, 5, 8, 9, 10 ফুটা গরুর সোনা শরবতের ভিতরে দিয়ে বললাম, বাইরে আপনারা বিরাট বড় রোজাদার, আমি ঢাকার থেকে গরুর সোনা একবারে সুন্দর করে রিফাইন করে নিয়েছি, গরুর ফেসা একবারে রিফাইন করিয়ে তারপরে ঢাকার থেকে নিয়ে আসছি, শরবতের ভিতরে দিলাম, আপনারা খান। আস্তে কর, কেউ খাইতো নি, মরে গেলেও খাইতো না।
না, জীবন চলে গেলে ওই সারাদিন রোজারিকে গরুর সোনা দিয়ে এই পানি খাবো ইফতার করবো, এটা হতেই পারে না, এটা হারাম জিনিস। তাহলে গরুর সোনা দিয়ে শরবত বানাইলে যদি সেই গরুর সোনার শরবত খেয়ে রোজা রাখলে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা ঘুষের টাকা অন্যের সম্পদ মেরে দেওয়া, অন্যের টাকা মেরে দেওয়া, সেই টাকা দিয়ে খেজুর কিনে খাইয়া ইফতার করলে রোজা হবে। আপনাকে বাঁচার জন্য বলতেছি ভাই, কথা শক্ত হলো বাঁচার জন্য বলতেছি ভাই। আমরা একই আল্লাহর কাছে দাঁড়াবো, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিই, সবার একই যন্ত্রণা হবে, একই কবরে আমরা সবাই যাবো। মাত্র 3.5 হাত বরাদ্দ। বসুন্ধরার মালিক বেশি পাইনি, 3.5 হাত পেয়েছে। যমুনার মালিক বেশি পাইনি, মাত্র 3.5 হাত পেয়েছে। কাপড়ের টুকরাটাও বেশি হয় নাই, মাত্র 3 টুকরা পেয়েছে। কথা ঠিক আছে কিনা? ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকার মালিক। কত এমপি মন্ত্রী মিনিস্টাররা কবরে চলে গেল, কত রাজা ধীরাজরা কবরে চলে গেল। বাপ, মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় বরাদ্দ হয়েছে, বেশি হয়। কথা ঠিক আছে কিনা? কিছু নিয়েও যেতে পারে না। তাহলে আমরা কেন এই অবৈধভাবে সন্তানের জন্য সম্পদ রেখে যাবো, স্ত্রীর জন্য রেখে যাবো? ও করোনা আসছিল, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর এই করোনার সময় ধনাঢ্য ব্যক্তি মারা গেল করোনার আক্রান্ত হয়ে, আমরা তোর গোসল করাইলাম, কাফন পরাইলাম, জানাজাও পরাইলাম, কবরও খনন করলাম, ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, শুধু দূর থেকে বাবার চেহারা দেখে যান, আপনি কলিজার টুকরা সন্তান। 10 বারই ছেলেটা জবাব দিল, এই বাবার কবরটা আপনারা দিয়ে দেন, এই বাবার করোনা হয়েছে, আমরা যেতে পারব না। বাস্তব থেকে বলতেছে, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছিলেন, হুজুর করোনার সময় সন্তান চেনা গেছে। আমার বাস্তব অভিজ্ঞতা। আহা, কি কঠিন কথা, কত কঠিন, কত নির্মম হলে মানুষের দয়ার ভালোবাসা এত নির্মম হয়ে গেলে করোনার সময় দেখা গেছে হাজার হাজার সন্তান বাবা মার কবর জিয়ারত করে নাই। আস্তে আস্তে জোরে বলে, ভালোবাসা এখানে পালিয়ে চলে গেছে। এই জন্য জীবনে ওয়াদা করবেন, সন্তানের জন্য কখনো হারাম খাওয়াইয়া, হারাম রেখে হাসরের ময়দানে আল্লাহর আসামি হতে চাবেন না। ছোট্ট একটা গল্প শুনে কষ্ট হবে? চলবে? বেশি সময় দিতে পারবো না আমি জানি, আমারও সময় স্বল্পতা, বেশি সময় দিতে পারবো না, তো খুব মনোযোগ দিয়ে। সৈয়দনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মুসলিমদের দ্বিতীয় ওমর ছিলেন, তার গল্প শুনে। মুসলিমদের দ্বিতীয় ওমর ছিলেন। আহা, ভালো করে শুনে। তো উনি একদিন বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন, যাইয়া তদারকি করতে করতে ঘুরতে ঘুরতে গেলেন, তার ছোট্ট ছেলেটা সাথে করে নিয়ে গেছে। ছোট্ট ছেলেটা কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে। ওরা কি আর বুঝে? বাচ্চা মানুষ। কথা হলো, ওরা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, বিদেশে যাইয়া প্রচন্ড গরমে আমরা প্রবাসীরা কাজ করে। কত প্রবাসী আছে কাগজ নেই, পালাইয়া পালাইয়া জেলখানার মতো থেকে থেকে ওরা কাজ করে। কত পরিশ্রম করে কাজ করে। অসুস্থ হলে ডাক্তার চিকিৎসা পর্যন্ত, ওষুধ পর্যন্ত নিতে পারে। ওরা আমার দেশের সম্পদ, প্রত্যেকটা মানুষ আমার দেশের সম্পদ। ও ল্যাংড়া হলো সম্পদ, ও বোবা হলো সম্পদ, ও কানা হলো সম্পদ, ও আধা পাগল হলো সম্পদ। প্রত্যেকটা মানুষ সম্পদ। যেই দিন এই রাষ্ট্র প্রত্যেকটা মানুষকে সম্পদ মনে করবে, সেই দিন এই রাষ্ট্র অনেক সুন্দর। প্রত্যেকটা মানুষ সম্পদ। পৃথিবীর কত দেশ আছে মানুষ বাড়ানোর জন্য, রাশিয়া তারা প্যাকেজ ঘোষণা করছে যে তোরা সন্তান জন্ম দে, তারপরে জন্ম দেয় না। জাপান প্যাকেজ করেছে, অস্ট্রেলিয়া প্যাকেজ দিচ্ছে যে তোরা যদি বাচ্চা জন্ম দিস তো তোদেরকে প্যাকেজ দিবে, তারপরে বাচ্চা জন্ম দিতে পারে, দেয় না। আর আমরা এত সম্পদ থাকার পরেও আমরা একটু সুষ্ঠু ব্যবহার করতে পারি। বিদেশে যারা কাজ করে পরিশ্রম করে, কত মানুষ, ভারত থেকে একটা লোক বিদেশে যাইতে 50,000 টাকা লাগে। আজকে দেখলাম সৌদি আরবে ভারত থেকে 1,50,000 টাকা দিয়ে ভারত থেকে সৌদি আরবে যে কাজ পাচ্ছে, কাগজ পাচ্ছে। বাংলাদেশ থেকে 4.5 লাখ টাকা দিয়ে, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সৌদি আরব যাওয়ার পরে কাগজ পায় না, কাজ পায় না, থাকার জায়গা পায় না। কেন এগুলি হবে?
ওরা কি আমার দেশের সম্পদ না? ওরা কি চুরি করতে যায়নি, ওরা পরিশ্রম করতে যায়। ওরা পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য, আমার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য ওরা পরিশ্রম করে বাপ মা সন্তান স্ত্রী বলায় চলে যায়। প্রিয় উপস্থিতি, হাজিরা, কথা তো বলতে বলতে নির্বাচন সামনে অনেক কথাই বলে ফেলছি। তা আমার দেশের প্রত্যেকটা মানুষ সম্পদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে বলুন। প্রত্যেকটা মানব সম্পদ একটা দামি সম্পদ। পৃথিবীতে এই সম্পদ সব দেশে, এটা আমরা আল্লাহ দিচ্ছি, কিন্তু এই মানব সম্পদটাকে আমরা সুস্থ ব্যবহার করতে পারি না। খাবারে ভেজাল, পানিতে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল। প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেন পুষ্টিহীনতায় ভুগতেছে। আমার দিকে তাকান, আমি পুষ্টিহীনতায় ভুগতেছি। বলে হুজুর কেন এত ভালো মন্দ খাচ্ছেন, তারপর পুষ্টিহীন কেন? হ্যাঁ পুষ্টিহীন। আমার বয়সে একটা আরবিরে দাঁড়া করা, দেখবেন আমার থেকে হৃষ্ট পুষ্ট অনেক সুন্দর। আমার বয়সে একজন আরবিরে দাঁড়া করা, ওনার বয়সে একজন আরবি। বাবার বয়স কত? কত বয়স? 86 বছর। 75 বছর বয়সে আরবরা বিয়ে করে না। লজ্জা শরমের কিছু না, হাসিরও কিছু না, বুঝাচ্ছি আপনাকে। বলে কারণ কি? ওদের দুধে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, ফলে খাবারে ভেজাল নাই, কোনো কিছুতে ভেজাল নাই, টেনশন নেই। আমার দেশের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে এখন 23 লক্ষ কোটি টাকা বলে বাংলাদেশ ঋণ হয়েছে। তো তা যদি হয়ে থাকে, তাহলে আমার এই বাচ্চাটা, আমার ছোট্ট সন্তানগুলি বড় হইতে হইতে এই কোটি কোটি ঋণ মাথায় নিয়ে বড় হবে। তো ঋণ দিবেন না, ভাত খাবেন না, কি খাবেন না, ফল কিনবেন, কিতাব করতে হবে। তার ভিতরে আবার আছে ভেজাল, ভেজাল খাবার। এই ভেজাল খাবার দিয়ে দিয়ে আমাদের দেশের মানুষের বাচ্চাদেরকে একবারে ক্যান্সারে বিভিন্ন রোগে আক্রান্ত করছে। 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। এদেশের 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এই ভেজাল কারা দেয়? কুত্তাই দেয়। কথা কন না কেন? তো যারা ভেজাল দেয় তাদেরকে ধরা কি রাষ্ট্রের জন্য কঠিন কিছু? তো 1 টাইম 24 ঘন্টা টাইম, মাত্র 24 ঘন্টা। 14 পুরুষ পর্যন্ত ধরে আনা যায়, 24 ঘন্টা টাইম, কোনো ব্যাপার না। রাষ্ট্র যদি চিন্তা করে 24 ঘন্টায় বাংলাদেশের চোর ডাকাত দৌড়িয়ে একবার বাঠান চালান দিবে, তো রাষ্ট্র কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্র পারে, কোনো ব্যাপার না। কেডাই এদেশে গাঁজা বিক্রি করে প্রশাসন জানে কি? জানে না। তারপরে গাঁজা বিক্রি হয়, তারপরে বাবা বিক্রি হয়, তারপরে ইয়াবা হিরোইন বিক্রি হয়। জায়গা মতো চলে গেছে রে, দললে তো বুঝি তো। তার মানে আমাদের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। কথা ঠিক আছে কিনা? মূল সমস্যা কি? দুর্নীতি। আল্লাহ দুর্নীতিবাজদেরকে মাটির নিচে দাফন করে দিই, ধ্বংস করে দিই। ওটাতে লেংড়া বুবা কানা খুরা একবারে ভিখারি বানাইয়া একবারে প্যারালাইসিস রোগ দিয়ে ধ্বংস করে দিই। জোরে বলে না। দোয়া কি খারাপ করছে? বালা দোয়া করছে। একবার 18 কোটি মানুষের পক্ষে দোয়া করছে। আল্লাহ যত দুর্নীতিগ্রস্ত লোক আছে সব সেক্টরে, যত সেক্টরে আছে, এটা ল্যাংড়া কানা বুবা খুরা প্যারালাইসিস দিয়ে আল্লাহ যেন মাটির সাথে দাফন করে। কারণ ওদের কারণে আমরা এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে কেটে দিচ্ছি। ও কাজ হয় না, চাকরি হয় না, বাচ্চা কাচ্চা ফলে কত মানুষ বিদেশে কাজ করতে হয়, বছরের পর বছর ধরে বিদেশে থাকে। দেখ, মনের দুঃখের কথাগুলি বললাম। যাই হোক, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিক। রমজান আসতেছে, আল্লাহ রাসূল বলেন তোমরা ইফতার করো। মনে আছে নি ওয়াজ? ইফতারের ওয়াজটা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন ইফতার করাও। সাহাবী বলেন হুজুর খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য নাই। আহারে কি কষ্ট ছিল সেই দিন।